পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের অনির্দিষ্ট সমাকলের কিছু অঙ্ক। এর আগের ভিডিওতে আমি 2 মান প্রশ্নের 15 পর্যন্ত করেছিলাম। আজকে তারপর থেকে 2 মান প্রশ্নের 16 থেকে করব। দেখো, প্রথম প্রশ্নটা আছে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকল নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন আছে 3x² - 4x + 5/√x। এগুলোকে আগে ধরে নিতে হবে। তাহলে নির্ণয় সমাকল। তাহলে প্রশ্নমান এটা 3 না, এটা হচ্ছে প্রশ্নমান 3 নয়, প্রশ্নমান 2-এর। আচ্ছা মিস হচ্ছিল। এটা প্রশ্নমান 2-এর হবে 16 থেকে। প্রশ্নমান 2 মানে এইগুলো 16 নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকল নির্ণয় করো। এই যে এক্সের মাথায় 2/3, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে নির্ণয় সমাকল সরাসরি হবে নির্ণয় সমাকল সমান হচ্ছে, তাহলে কত আছে, x⁴ 2/3 এক্সের সাপেক্ষে বলেছে, তাহলে dx এটা গেল। এবারে সমাকলের ক্ষেত্রে কী হয়, মাথায় পাহাড়ের সঙ্গে 1 যোগ হবে, নিচেতে ওই যোগফলটা ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে, তাহলে x⁴ 2/3 যুক্ত 1/2/3 যুক্ত 1 প্লাস সিটা আমরা আগেই জানিয়েছি আগের ভিডিওতে। সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট সমান। তাহলে কী দাঁড়াচ্ছে, এটা 3 × 3 5-এর 3, তাহলে এটা উল্টে যাবে 3/5, আর এটাতে x⁴, তাহলে 5/3 প্লাস সি, এটি হবে। তাহলে পরের অঙ্ক 17 কি বলছে, 17 দুটো অঙ্ক আছে। একটা 2/4√x³ এটাও লিখব নির্ণয় সমাকল 17(1) নির্ণয় সমাকল সমান, তাহলে দেওয়া আছে 2/, তাহলে 4√, চতুর্থ মূল কার x³ বাংলাতে হচ্ছে x³ চতুর্থ মূল, আর কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে dx। এখন এটাকে যদি সরলীকরণ করি আমরা, তাহলে সমাকল 2/, আমরা জানি শুধু রুট মানে যেমন √x, এক্সের মাথায় হাফ, যখন এখানে কিছু থাকবে মানে এটা তার বর্গমূল 2 ছিল, তার মানে হাফ হয়ে যায়। এই যদি 3 থাকে তাহলে এখানে 1/3 হবে, আর এখানে যদি 4 থাকে তাহলে এটা 1/4 হবে। তাহলে এক্সের মাথায় 3 ছিল গুণিত 1/4 ইন্টু dx। আর একটু আগালে, তাহলে সমাকল 2/, তাহলে এক্সের মাথায় 3/4 সমান
এটাকে উপরে তাহলে 2টা সমকল 2-এর পাশে উঠে যাবে, এক্সের মাথায় 2 ইন্টু এক্সের মাথায় -3/4 হয়ে যাবে। আর নিচে থেকে এটা উঠলে সূচকের নিয়ম অনুসারে উপরের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এবারে 2টা ধ্রুবক, এটা ডিএক্সটা লেখা হয়নি, ডিএক্স, এখানে ডিএক্স। এবারে 2টা ধ্রুবক আগে বেরিয়ে গেল ইন্টু, এবার এটার একবার ডেরিভেটিভ করে দিলে, এই সমাকল করলে x⁴ -3/4 + 1 বাই এটা কি হবে -3/4 + 1 সমান 2 ইন্টু এটা করলে 4 একে 4, 4টা প্লাস আর 3 মাইনাস, তাহলে 1/4, তাহলে x⁴ 1/4, নিচেতেও 1/4, তাহলে 1/4টা উল্টে গেলে তাহলে +c। এবার কী হবে সমান 2 ইন্টু এটা 1/4টা উল্টে 4 হবে ইন্টু x⁴ 1/4 প্লাস c সমান 8 x⁴ 1/4 প্লাস c। এটাই সমাকল হবে। এরপরে আসছে 2টা x² আছে x² + 1/x, তাহলে এটা হচ্ছে এটা x² + 1/x, এটা 17 দাগেতেও আছে, আবার 21 দাগেতেও 2 একই আছে, একই অঙ্ক। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমরা এখন 17 দাগে করছি, তাহলে 17 দাগে 2। আমি নির্ণয়ের সমকলটা লিখছি না, একবারে করে দিচ্ছি, তোমরা লিখে নেবে। তাহলে সমকল হচ্ছে x² + 1/x ইন্টু dx। আগে সরলীকরণ করে নিতে হবে, তাহলে x² x + 1/x dx সমান, তাহলে x² x মানে হচ্ছে ভাগ করলে x হবে একটা, প্লাস 1/x হবে ইন্টু dx হবে। এবার এটাকে সেই যেমন আমরা লিমিট করেছি, পার্ট করে ভাগ করে দেয় কেন সেরকম, তাহলে সমাকল x dx প্লাস সমাকল 1/x dx। প্রথমত আমরা এরকম ভেঙে করবো, পরে আমরা একবারে করে দেবো। তাহলে x dx এর মাথার পর 1, তাহলে x² 2, মানে 1 আর 1 2, আর এটা হচ্ছে 1/x, এটা লগের ডেরিভেটিভ এটা, তাহলে log mod x প্লাস 17 2 হলো। এবার তাহলে 18তে যাবো, 18 হয়ে গিয়েছে, 18 আছে x⁴ সমকল, তাহলে হচ্ছে বাইরে মেঘ ডাকছে, কারেন্ট অফ হয়ে গেলেই ভিডিও বন্ধ হয়ে যাবে। যতটা হয় যতক্ষণ হয় করছি, আবার পরেরগুলো পরে হবে। তাহলে 18, তাহলে এটা হচ্ছে সমকল, তাহলে x⁴ মাইনাস 2x² প্লাস 5 ইন্টু dx সমান সমকল x⁴ dx। প্রথমে ভেঙেই দেখাচ্ছি, পরে একবারে করে দেবো। 2টা ধ্রুবক আগে বেরিয়ে আসবে, সমকল x² dx প্লাস 5টা ধ্রুবক বেরিয়ে এলো, সমকল dx সমান, তাহলে পার্ট 1 বাড়বে আর তলাতে সেটাই ভাগ হবে, তাহলে x⁵/5 মাইনাস এটা 2 থাকবে, এটা হচ্ছে x³ আর তলায় 3,
প্লাস 5, এটা ডিএক্সের জন্য এক্স প্লাস সি, এটা আলাইন করা যেতে পারে এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 এক্স কিউব প্লাস 5x প্লাস সি। বেশি শুরু হয়েছে 18, এবার হচ্ছে 19। 19-এ কী বলছে, তাহলে সমাকল হচ্ছে সমাকল এক্স মাইনাস 2/x তার হোল কিউব ডিএক্স। এটাকে আগে সরলীকরণ করে এটা হোল স্কোয়ারের সূত্রে দিয়ে দিতে হবে হোল কিউবের। তাহলে সমাকল এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব 2/x তার কিউব সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিএক্স সমান সমাকল হচ্ছে এক্স কিউব মাইনাস এটা হচ্ছে একটা এক্স কাটলে 3 6x, তবে এটা হচ্ছে 3 এটা 4 হবে, 3 4 12/x প্লাস 12/x মাইনাস 8/x কিউব 8/x কিউব ডিএক্স। এরপর আসছে এটাকে সমাকল এগুলোকে পাট করে ভেঙে দিলে এক্স কিউব ডিএক্স মাইনাস 6টা বাইরে আসবে সমাকল এক্স ডিএক্স প্লাস বাইরে 12টা আসবে, আর এইটাকে উপরে তুলে দিলে এক্স টু দি পাওয়ার -1, আর যেটা 1/x হবে, -1টা না লিখে 1/x লিখব ইন্টু ডিএক্স। -8 সমাকল, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স সমান, তাহলে এক্স কিউব, আর এটা হচ্ছে পাওয়ারটা যোগ হবে 4/4। এবারে এই সমাকলগুলোতে সবেতে একটা করে সি দিতে হয় ধ্রুবক, আর সব ধ্রুবকগুলো যোগে একটা সি হবে, তাহলে একবারে একটা সি দিলে এটা হয়ে যাবে। তাহলে x³/4 মাইনাস 6 ইন্টু এটা x²/2 প্লাস 12, এটা লগমোড এক্স মাইনাস 8, এবারে এক্স টু দি পাওয়ার -3 আছে, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে, এক যোগ করলে এক্স টু দি পাওয়ার -2, আর নিচে কী হবে -2 হবে প্লাস 3। এবারে ক্যালকুলেশনটা করে দিলে সমান এক্স টু দি পাওয়ার 4/4 এটা 3 হবে, -3 x² প্লাস 2 লগমোড এক্স হচ্ছে প্লাস 4, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 4 এক্স টু দি পাওয়ার -2 প্লাস 2। এখানে -2টাকে নিচে নামিয়ে দেওয়া যায়, উপরটা কী আছে
সেটা নামিয়ে দিই, নামিয়ে দিলে একই ব্যাপার। তাহলে আয়নায় লিখেই থাকবে। তাহলে এখন তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 log mod x প্লাস 4/x স্কোয়ার প্লাস 19 হলো। এবারে আসবো আমরা 20তে গিয়েছে x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুটো দেওয়া আছে। এই দুটোতে আমরা প্রথমে গুণ করে যোগ বিয়োগ করে নেবো, করে একটা সরলীকরণ ফর্মে এসে তারপর সমাকলন করবো। তাহলে আমরা আগে লিখবো এটাকে, মানে সমাকল আছে এক্স প্লাস 3 আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স সমান গুণ করে দিলে এক্স কিউব মাইনাস 5x তারপরে প্লাস 3x স্কোয়ার মাইনাস 15 ইন্টু ডিএক্স সমান, এবারে যোগ বিয়োগটা এখন সাজানো যায় বলে। তাহলে সমাকল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15 ডিএক্স। এটাকে পাট করে না ভেঙে একবারে করে দেওয়া যায়, তাহলে একবারই করে দিচ্ছি। তাহলে সমান কী হবে, এটা এগুলো এক একটাকে ভাবতে হবে একটা সমাকল, মানে 4টে সমাকলের যোগ হলে। তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্সের মাথায় 3 হবে, তলায় 3 হবে, তাহলে 3টা কেটে যাবে, না অসুবিধা হবে। তাহলে 3 গুণিত এটা এক্সের মাথায় 3 আর তলায় হচ্ছে 2 এর আগে 3 মাইনাস এটা 5 গুণিত এটা এক্সের মাথায় 2, মানে 1 আছে আর 1 যোগ হলে 2 হলো, এটা আবার নিচে ভাগ হবে 2 মাইনাস যেটা 15 আছে, তাহলে 15 ডিএক্স মানে হচ্ছে 15x প্লাস সি, 15x প্লাস সি। এবার এটা যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4/4 তারপরে 3 ক্যান্সেল হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাহলে এক্স কিউব পড়ে থাকবে, এক্স কিউব তারপরে মাইনাস 5-এর 2 এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস সি 20 হলো। এরপর আসবে 21, একুশে কি বলছে, একুশে দেওয়া আছে একুশে আলোটা মনে হচ্ছে কম হবে, কারেন্ট অফ হয়ে গেল। একুশে হচ্ছে কী দেওয়া আছে 1/√x 1/√x ইন্টু √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এই চলে হবে,
ওটা কম হচ্ছে। আচ্ছা, এটা দেওয়া আছে, তাহলে সমাকল এটা কত, 21। সমাকল 1/√x, তারপর দেওয়া আছে √x প্লাস 1/√x তার হোল স্কয়ার দেওয়া আছে ইন্টু ডিএক্স। তাহলে এখানে সমাকল 1/√x এটা হোল স্কয়ার সূত্র পড়ে যাবে, যে সূত্র এ স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু √x ইন্টু 1/√x 2ab প্লাস b স্কয়ার 1/√x তার স্কয়ার দেওয়ার পর dx সমান সমাকল 1/√x, তারপরে দ্বিতীয় বন্ধনী √x হোল স্কয়ার মানে শুধু x থাকবে, প্লাস √x কেটে যে 2 থাকবে, প্লাস 1/√x হোল স্কয়ার, তাহলে 1/x থাকবে ইন্টু ডিএক্স সমান সমাকল, এবার কি হবে, এটা গুণ করে দিতে হবে, তাহলে x/√x প্লাস 2/√x প্লাস 1/x√x তার ডিএক্স। এবার গিয়েছে সমান, এটা একটা এক্সের মধ্যে একটা √x আছে, ভাগ করলে সমাকল এটা √x হবে, প্লাস এটা √x মানে মাথায় হাফ, তাহলে 2 মাথায় হাফটা উঠে গেলে মাইনাস হাফ হবে, এটাকে করলে, আর এইটা হচ্ছে প্লাস এটা একটা x মানে মাথায় হাফ, x মানে 1 ইন্টু আর একটা এটা মানে হচ্ছে √, মানে মাথায় হাফ, এই দুটোই যোগ করলে 3/2, সেটা উপরে উঠে গেলে x⁻³ -3/2, আর তাহলে এটা একবারে হাফ করে দিতে হবে, কে যে পড়ানি করে দিচ্ছে, ডিএক্স সমান হচ্ছে সমাকল, তাহলে দাঁড়াচ্ছে x⁻½ প্লাস 2 ইন্টু x⁻³ প্লাস x⁻³ তার ডিএক্স সমান সমাকল, এবার গিয়েছে এখন এই যে এটার একদম সমাকল করে দিলে এটা হচ্ছে এক্সের মাথায় কত হচ্ছে 1 হাফ যুক্ত 1 3/2, x⁻³ তলায় 3/2 হবে, প্লাস 2 রয়ে গেল গুণিত, এটা x⁻⁻½ প্লাস হাফ, তাহলে x⁻½ হবে, আর নিচেতেও হাফ হবে, আর প্লাস এটা হচ্ছে -3/2 এই যে -3/2 প্লাস 1 তাহলে হচ্ছে -1/2 -1/2 প্লাস c, তাহলে লাস্ট অফ যেটা দাঁড়াচ্ছে, এবারে ক্যালকুলেশনটা করে দিলে এটা উল্টে যাবে, তাহলে 2/3 x⁻³ প্লাস এইটা 1/2 পাশে এই যে উল্টে যাবে, তাহলে এটা কী হবে, তাহলে 1/2 উল্টে যে হবে 4,
এটা 4 x টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে প্লাস, এবারে এইখানটাতে ভুল হচ্ছে, -3/2 হয়ে কত হচ্ছে -1/2, আর তলাতে একটা -1/2 হবে, তাহলে এখানে একটা -1/2 হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হবে আর এটা উল্টে যাবে, তাহলে 2 হবে, আর x টু দি পাওয়ার -1/2 হবে প্লাস c হবে। এই যে x টু দি পাওয়ার -3/2, এই x টু দি পাওয়ার -3/2টা এক যোগ হচ্ছে, তাহলে -1/2 হচ্ছে, তাহলে তোরা তো -1/2 হবে, এটা লেখা হয় না। তাহলে এবারে এটি উত্তর হবে। এরপর আসছে 22, 22টায় কি আছে, ই টু দি পাওয়ার, এখানে দেওয়া আছে মান নির্ণয় করো। 22 বলছে মান নির্ণয় করো, তাহলে সমাকল ই টু দি পাওয়ার 3 log x dx। এখন আমরা আগে জেনেছি এই যে 3 log, এইটার পার্ট এটা বাইরে এসেছে, আর ক্যালকুলাসে যে লগ বার হয় সেটা হচ্ছে ই বেস, হচ্ছে তাহলে সমাকল ই টু দি পাওয়ার লগ, এখানে কিছু না মানে ই আছে, আর এখানে বেসটা, আর এখানে হচ্ছে 3 আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে x কিউব বেরিয়ে আসবে ইন্টু ডিএক্স সমান সমাকল এটা x কিউব ডিএক্স। এইটা আমাদের আগে শেখা আছে, তার থেকে এটা হচ্ছে সমান, তাহলে এটা করলে কী হবে, তাহলে x টু দি পাওয়ার 4/4 প্লাস c, এটি উত্তর হলো। উত্তরটা ঠিক আছে, আমরা 1/4 করেছি, 1/4। এবার আসবো 22 পর 23, 23 করলে এই 23, 24 করে বন্ধ করে দিতে হবে, এই দাগটা করে, কারেন্ট অফ হয়ে গেছে, এই লাইটে হয় ভালো হচ্ছে না। 23টা দেওয়া আছে সমাকল, লাইটটা খুবই কম হচ্ছে, সমাকল ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3, তাহলে ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x, আর আছে dx সমান, এবারে এটাকে সবার সাথে ভাগ করে দেবো, এটা ভাগ করলে হবে ই টু দি পাওয়ার 5x আছে, x আছে, ভাগ করলে কী হবে, ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার 4x মাইনাস 2 ইন্টু এটা ই টু দি পাওয়ার 2x হবে, প্লাস 3 আর ই টু দি পাওয়ার নিচেটা হবে, তার উপরে উঠলে ই টু দি পাওয়ার -x, আর তার dx।
সরলীকরণ হয়ে গেল। এবারে কাটেছি, এবারে এটার সমাকল করলে তাহলে আর পার্ট ভেঙে না করে একবারে করে দিচ্ছি। তাহলে e⁴x এর সমাকল d/4x হবে। তাহলে e⁴x আর 4x এর জন্য নিচে 4 হবে, মাইনাস 2 ইন্টু এটা e⁴2x হবে, আর এই 2x এর জন্য নিচে 2 হবে, প্লাস এটা 3 ইন্টু e⁻x হবে, আর মাইনাস 1xটা নিচেতে হবে। মানে সবগুলো আমাদের ডেরিভেটিভের পাশে বসছিল, এখানে নিচে বসবে, দিয়ে প্লাস c। এবারে কী হবে, এবারে সমান 1/4 e⁴x মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, e⁴2x এটা প্রায় মাইনাস হয়ে যাবে, 3 ইন্টু e⁻x প্লাস c, 23 হলো। এবার আসবো 24-এ। 24-টা কী বলছে, 24-টা e⁵x, তাহলে সমাকল e⁵x প্লাস e⁵3x, আর নিচে আছে e⁻x প্লাস e⁻x তার dx। এই ফাংশনটা আমরা ক্লাস 11-এ করেছি, এই ফাংশনগুলোকে সরলীকরণ করা। তাহলে এখানে কী হবে না, এখানে নিচেতে e⁻x আছে, তাহলে উপরেতেও আবার নিচে, এটা নিচে প্রথমে e⁻x আছে, তাহলে এখান থেকে 4 কমন নিলে তবে x হবে, আর এটা 4 থেকে চলে গেলে -x হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। তাহলে সমাকল এখানে হচ্ছে e⁴x যদি কমন নিই, তাহলে এখানে কি থাকছে, তাহলে e⁻x প্লাস e⁻x, আর নিচেতে এটা আগে থেকে ছিল e⁻x প্লাস e⁻x। এই নিচেরটা অনুকরণ করি, ওপর থেকে কমনটা নেওয়া হলে হবে dx। তাহলে কি দাঁড়ালো না, এইটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পুরো রইল সমাকল e⁴x ইন্টু dx সমান e⁴xটা e⁴xই হবে, e⁴x, আর এই 4x এর সমাকলগুলো নিচেতে 4টা বসবে, প্লাস c। এটি উত্তর হবে। এরপর আসবো, এটা হলো 24, এরপর আসবো 25। 25-এ কী বলছে, হ্যাঁ এইটা 25-এ বলছে 25 সমাকল প্রথম মনে দিয়েছে e⁻2 log x মাইনাস 2 e⁻3 log x প্রথম বন্ধনী শেষ dx। এরকম একটু আগে আমরা করলাম। তাহলে এখান থেকে সরলীকরণে আসতে হলে সমাকল থাকবে, এটা 2টা এক্সের মাথায় উঠে যাবে, তাহলে লগ এক্সের মাথায় 2, আর এখানে লগ মানে এখানে বেস হচ্ছে ই, মাইনাস
টু ই টু দি পাওয়ার এটা লগ এক্সের মাথায় -3 ডিএক্স, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এটা এক্স স্কোয়ার হবে। তাহলে সমাকল এটা এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 তার ডিএক্স ঠিক আছে। এইটা আসার পর এটা সমাকল করে দেয় একবারে, এগুলোকে আর ভাঙছি না, একবারে করে দিচ্ছি। তাহলে সমান হচ্ছে এটা এক্সের মাথায় 3 হবে, যেটাকে 3 নিচে 3 হবে, -2 রইল গুণিত এটা এক্স টু দি পাওয়ার -3 + 1, তাহলে এক্স টু দি পাওয়ার -2 আর নিচে একটা -2 হবে প্লাস সি হবে। তাহলে দাঁড়াচ্ছে এই যে 1/3, তাহলে x/10 মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 2 ক্যান্সেল হয়ে গেল, এক্সের মাথায় -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 আর প্লাস সি এই উত্তর 25। এরপরে আছে আমরা 26-এ কি আছে, বলছে যে ই টু দি পাওয়ার সমাকল ই টু দি পাওয়ার -4x ইন্টু ডিএক্স সমান, এটা হচ্ছে তাহলে একবারে এটা সরাসরি সূত্র হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার -4x বাই -4 প্লাস সি, তাহলে -1/4 ই টু দি পাওয়ার -4x প্লাস সি, এটি উত্তর। তাহলে এটা হলো 26। এবার আসবো 27-এ। 27 কী ছিল, 27 র্যাকেটটা এগুলোও সমাকলন করো, তাহলে একবারে সরাসরি দেওয়া আছে। তাহলে সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x 5 টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স 5 টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স। এখন এইগুলোর সমাকল, এই যে এর মানে এ টু দি পাওয়ার এক্স, এর সূত্র কী ছিল সমাকলে, এ টু দি পাওয়ার এক্স সূত্র মনে রাখতে হবে, এই যে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটা এ টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লগ লগে এটা হবে। আর আমাদের এখানে এইটা দিয়ে একটা সূত্র ছিল, যেটা এই যে ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সটা বসে আর লগটা পাশে বসে, আর ওখানে এ টু দি পাওয়ার এক্সটা বসে লগটা নিচে বসবে, একই জিনিস। এ টু দি পাওয়ার এক্সটা এখানে হয়ে লগটা পাশে বসছে, এখানে লগটা নিচে বসছে। এই যে এখানে হচ্ছে যখন আমরা ডেরিভেটিভ করছি এইটার এ টু দি পাওয়ার এক্সের, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি বেশি, আবার যখন আমরা এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সমাকল করছি, তখন আমি এ টু দি পাওয়ার এক্স ওপরে বসবে আর নিচেতে ওইটা বসবে, নিচেতে এইটা বসে যাবে। তাহলে লগটা এটি মনে রাখলেই হবে, তাহলে এখানেও তাই হবে। তাহলে লগ, তাহলে 5, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে 5 টু দি পাওয়ার 2x বসে গেল, 5 টু দি পাওয়ার 2x, তারপরে কী হবে নিচে বসে পারে, নিচে কী হবে মানে লগ এখানে বেসটা মানে 5টা, তাহলে লগ 5 টু দি বেস 5 টু দি বেস এ, আর এই 2x এর জন্য 2 নিলে হবে, এটা ছিল আগে থেকে, প্লাস সি এর উত্তরে গেল। তারপরে 27-এর পর
আমরা আসবো 28। 28-এ কী ছিল? 27-এ কত অঙ্ক ছিল? 27-এর 1 আবার দুটো আছে। আচ্ছা আর একটা হোক, 27-এর 2-এরটা। 27-এর এটা ছিল 1, খেয়াল করি না আমি, এটা 1, এটা 2, আগে এরকম ছিল না, ভেঙে দিয়ে যাবে। 27-এর 1 এবার 2, 2-এ কী হয়েছে? 2^3x dx। তাহলে সমাকল 2^3x dx করে দেওয়ার যুক্তি নেই, তবু করে দিচ্ছি আমি না। তাহলে হচ্ছে এটা কী হবে? তাহলে 2^3x বসে গেল, এটা হচ্ছে 3টা এখানে চলে আসবে, আর লগ এটা 3 হবে, লগ 3 টু দি বেস সি প্লাস সি। ওটা হয়ে যাবে 28-এর আসবো। 28 কী হচ্ছে? 28-এর সাইন অফ ইন্টিগ্রেশন x⁴ প্লাস 4x তার dx সমান, তাহলে এইটাতে কী হবে? x⁴ এর ডেরিভেটিভ সহজে হয়ে যাবে, তাহলে x⁵/5 একবারে করে দিচ্ছি, প্লাস এটা হচ্ছে a⁴x এর মধ্যে পড়বে, তাহলে এটা হবে 4x ইন্টু তলাতে বসবে, এটা লব লাইন টেনে দেবে, 4x ওপরে বসলো, লগ 4 টু দি বেস এই, এটা হয়ে গেল প্লাস সি। এটা হলো কিনা উত্তরটা দেখে নিই আমার, এটা 4টাকে আর ভাঙছে কিনা। 4টাকে ভেঙে দিলে বাইরে একটা 2 বেরোবে, কেউ যদি বার করে তত অসুবিধা কিছু নয়, তবুও আমি দেখছি এটা ওইরকমই রেখে দিয়েছি। এরকমই রেখে দিয়েছে, থাক। তারপর আসবো, নাহলে এটা 2 করলে 2টা বাইরে আসতো, এখানে 2 হতো। এবার হচ্ছে কত হবে? 29 হচ্ছে সমাকল e⁴x log a মাঝে প্লাস e⁴a log x ব্র্যাকেট শেষ dx। এটা ওই ঠিক আগের মতো একটা এরকম দুটো করেছি, আবার একটা এটা হচ্ছে সমাকল এক্সট্রা এর মাথায় উঠে যাবে, e⁴ log e⁴x মাঝে প্লাস e⁴ log x এর পাওয়ারে dx সমান, এবারে এখানে কী হবে? e⁴x এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে e⁴x প্লাস হচ্ছে x⁴a ইন্টু dx। এবারে e⁴x এর হলে কী হবে? তাহলে e⁴x বসে গেল, আর নিচেতে লগ a টু দি বেস এ ই, এটা হলো, এটা প্লাস x⁴a, তার মানে এটা a+1/a+1 প্লাস এরই হবে, আর কি হবে? এরপর আসছে 29, এরপর 30টা হচ্ছে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে 30 আসবো, তাহলে সমাকল sin² 2x dx। এখন এই যে sin² 2x dx আছে, আমাদের যে সূত্রগুলো আছে
সেই সূত্রগুলো দেখলে দেখা যাবে শুধু সাইনের সমাকল আছে, সাইন স্কোয়ারের নয়। কোসেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দুটো আছে, কিন্তু আমার সাইন স্কোয়ার নয়। তাই সাইন স্কোয়ারকে ভেঙে নিতে হবে। আর এগুলো ভেঙে নেওয়ার একটাই উপায় হচ্ছে গুণিতক কোণের আকারে আসতে হবে। তাহলে এখানে হাফ গুণ করে দেবো, হাফ, আর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার 2x dx। এটা 2 সাইন স্কোয়ার 2x dx এর সূত্র কি? এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার, সূত্র হচ্ছে এই যে 2 সাইন স্কোয়ার হলে 1 মাইনাস cos 2 থিটা, মনে পড়ছে 11 হয়েছিল, 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে 2x আছে, তাহলে 4 হবে, তাহলে হাফটা রয়ে যাবে। সমাকল এটা ভাঙলে 1 মাইনাস এটা cos 4x ইন্টু dx। এবারে সমাকল করা যায়, কারণ আমাদের cosের সমাকল আছে। এই যে cos x dx মানে হচ্ছে sin x, হ্যাঁ cosের cos টাকার ডেরিভেটিভ ছিল, সাইনের ডেরিভেটিভ, তাহলে হাফ রয়ে গেল, দিয়ে এটা থার্ড বাইর করে দিচ্ছে, মানে এই এক মানে ধ্রুবক, শুধু এখানে dx আছে, যা ডেরিভেটিভ হবে x বদলে, আর মাইনাস cos থেকে কী হবে, cos থেকে সাইন হবে, হ্যাঁ cos থেকে, তাহলে সাইন 4x, সাইন 4x বাই 4 হয়ে গেল প্লাস সি, হ্যাঁ 30 হলো। এরপর আসবো 31-এ। 31-এ কী বলছে, 31 হচ্ছে 2 tan x, 31টা সমাকল 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx। এই যে 2 tan x, এটা সরাসরি একটা সূত্র পড়ে যাবে ত্রিকোণমিতিক ফাংশনে, এটা হচ্ছে sin 2x, এটা সরাসরি 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। এটা হচ্ছে একদম সূত্রগুলো লিখে নেবে, আমি যেমন লিখেছি এরকম লিখে নিলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। আমি দেখানোর জন্য লিখেছি, এভাবে লিখলে সূত্রগুলো sin 2x এর সূত্র যাবে sin 2 থিটা 2 tan থিটা বাই 1, এই যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা। তাহলে আমরা এখান থেকে শুধু কী লিখবো, তাহলে সমান sin 2x লিখব, sin 2x, তাহলে sin 2x dx তার সমাকল। এবারে সাইনের সমাকল কী হয়, সাইন থেকে cos, মাইনাস cos হবে, মাইনাস cos 2x, মাইনাস cos 2x বাই 2 প্লাস, তাহলে এটা হচ্ছে 31 হলো। এরপর আসবো 32, 32 আছে যে সমাকল sec x, প্রথম বন্ধনীর শুরু sec x প্লাস tan x তার dx, এটা গুণ করে দেবো, কারণ এটা দেখার সঙ্গে সঙ্গে মনে এসে যাবে যে sec স্কোয়ার একটা ফাংশন আছে, আর sec x tan x একটা হয়, তাহলে এটা গুণ করে দিলে sec স্কোয়ার x প্লাস sec x আর tan x তার dx, এটা একবারে করে দিলে sec স্কোয়ারটা কার থেকে আসবে, sec স্কোয়ারটার হবে হচ্ছে tan x এর,
সেক্স স্কোয়ার থেকে ট্যান এক্স হয়, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। সবই তো হচ্ছে তুমি কার ডেরিভেটিভ এই শর্ততে প্রথমেই বলেছি, প্লাস সেক এক্স ট্যান এক্সের সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স। এখানে সূত্রে মুখস্থ করা দরকার নাই তো, ডেরিভেটিভের সূত্রগুলো ভালো করে জানলে এগুলো সব করে যাবে। তাহলে সেক এক্স প্লাস সি, হ্যাঁ 32 হলো। এরপর আসবো 33। তেত্রিশ হচ্ছে একই রকম অঙ্ক একদম। তাহলে কোসেক এক্স আর একটা হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স তার ডিএক্স সমান সমাকলটা গুণ করে দেবো। একইভাবে হচ্ছে কোস স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স তার ডিএক্স। অ্যাকচুয়ালি এগুলোকে এখানে দুটো ফাংশন আছে, এটাকে পৃথক করে নিতে হয়, একবারে করে দিলেও হবে, নাহলে আমার পৃথক করে নিতে হবে। সমকল পরীক্ষায় এত সময় পাওয়া যাবে না, একবারে করে দিতে হবে। কোস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সমকল কোসেক এক্স কট এক্স তার ডিএক্স। এবারে কোসেক টাকার ইয়েটা হয় কটের, আর এটা কোসেক হলে মাইনাস কট এক্স হবে, মাইনাস কট এক্স, আর এটা কোসেক এক্সের হয়। হ্যাঁ, তাহলে কোসেক এক্স প্লাস সি 33 হলো। এবারে 34-এ আসবো। 34-এ দেওয়া আছে 1 2। 34-এর একেরটা দেওয়া আছে cos x ডিগ্রি এক্স। এখন ডেরিভেটিভই হোক আর সমাকলই হোক, আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না। ডিগ্রিটাকে সবসময় আমাদেরকে কী বলবো, বৃত্তীয় মানে আসতে হবে। তাহলে এই ডিগ্রিটাকে বৃত্তীয় মানে এলে আমরা কি জানি, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাই এক্স বাই 180, এইটা হবে পাই এক্স বাই 180 হবে। তাহলে এটাকে চেঞ্জ করে দিতে হবে। সমাকল তাহলে কস এবার এক্স ডিগ্রি মানে পাই এক্স বাই 180 ইন্টু ডিএক্স। এবার এটার ডেরিভেটিভ করলে, এই সমাকল করলে, তাহলে কস থেকে কী হবে, কস থেকে সাইন হবে। তাহলে কস থেকে সাইন হবে, সাইন তাহলে পাই এক্স বাই 180। আর এবারে পাই বাই 180 শখটা হচ্ছে পাই বাই 180, তাহলে এটা নিচে বসবে। তাহলে পাই বাই 180 প্লাস এটা উল্টে যাবে, উল্টে তাহলে এখানে সমান, তাহলে 180 বাই পাই, 180 বাই পাই সাইন। এবার এটাকে আবার ডিগ্রি পরিণত করে দেবো, মানে এক্স ডিগ্রি প্লাস সি, এটি উত্তরে জমা হচ্ছে। ঠিক, তারপরে চলে যাব 34-1 34-1 আবার 34-2 আছে, এটা একই অঙ্ক। ঠিক আছে, 34-2 এটা কি আছে সমাকল, এটা হচ্ছে সাইন এক্স ডিগ্রি ইন্টু ডিএক্স। একইভাবে যাব সমাকল, তাহলে সাইন পাই এক্স বাই 180 ইন্টু ডিএক্স সমান লবেন টান 9 টানব। সাইন থেকে কী হয়, সাইন থেকে মাইনাস কস,
তাহলে মাইনাস কস পাই এক্স বাই 180 আর এক্সের সহগ হচ্ছে পাই বাই 180 প্লাস সি, তাহলে এটা উল্টে যাবে মাইনাস 180 বাই পাই আর কস এইটা মানে আবার এটা এক্স ডিগ্রি হয়ে যাবে, তাহলে কস একবারে করে দেবে এক্স ডিগ্রি, নাহলে বেশি খাটতে হবে, লিখতে হবে বেশি সি। এরপর আসবো তাহলে হচ্ছে কট, এটা আজকে শেষ সময় করে দেবো, পরেগুলো আবার কটা বাকি থাকছে 40টা আছে, তো এই আগে এই জন্য হয়ে যাবে, এটা হবে না। 35 35, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে ভিডিওগুলো করতে। শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, আরও ভালো লাগবে। কট স্কোয়ার থিটা সমকল কট স্কোয়ার থিটা ডি থিটা, এখানেও কিন্তু ওই কট স্কোয়ার থিটা সরাসরি কোনো সূত্র নাই, মানে সমাকল ইন্টিগ্রেশনের নাই, তাহলে আমাদেরকে এটা ভেঙে দিতে হবে। আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কটটা চেঞ্জ করে দিলে তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 করে দিতে হবে, কারণ সমকল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। এবারে কোসেক স্কোয়ার থিটার আমাদের সমকল আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটার সমকল হচ্ছে মাইনাস কট থিটা, আর একটা ধ্রুবকের পাশে বসবে, তাহলে থিটা, মাইনাস থিটা প্লাস সি। তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।